রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি কমিশনার জানিয়েছেন, হত্যার পর লাশের ফ্ল্যাটে থাকা ওই দম্পতি লাশ গুম করার চেষ্টা করেছিল। অপরদিকে নেপাল থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মাদকসহ ২৯টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। শফিকুল ইসলামের রিপোর্ট। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। মঙ্গলবার সকালে মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির ৩ তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ। শিশুটি স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার পর তদন্তে নামে পুলিশ। প্রধান সন্দেহভাজন হিসেবে পাশের ফ্ল্যাটের সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। এই দম্পতিকে গ্রেপ্তারের পর রাতে পল্লবী থানায় এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমের উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত হতে আলামত সিআইডিতে পাঠানো হয়েছে। এদিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক বিস্তারের অন্যতম হোতা হিসেবে পরিচিত পিচ্চি রাজা ওরফে রাজা বাদশাকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, এই শীর্ষ মাদক কারবারি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল। নেপাল থেকে ফেরার পথে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ও এসবির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বলেন, পিচ্চি রাজাকে আদালতে পাঠানোর পর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তার সহযোগী ও মাদক কারবারের নেটওয়ার্ক সম্পর্কেও তথ্য সংগ্রহের কাজ চলছে। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।